ছোটবেলায় আমাদের মাঠে অনেক কচুর চাষ হতো, তার জন্য কচু পাতা প্রায় সময় খেতাম। আর মায়ের হাতের কচু পাতার ভর্তা, তার স্বাদ তো কোনোদিনও ভোলার নয়, যেন অমৃত। কিন্তু সেসব এখন অতীতের স্মৃতি হয়ে গেছে। এদিক দিয়ে ওদিক দিয়ে কিছু কচু পাতা জোগাড় করেছি ভর্তা বানাবো বলে। দেখা যাক সেই স্বাদ ফিরে পাওয়া যায় কিনা। আর বলো তো কচু পাতাটা কি দিয়ে বাঁধলাম? এটা হচ্ছে কলা গাছের আঁশ দিয়ে বানানো দড়ি। তোমরা কে কে এই দড়ির সাথে পরিচিত আছো কমেন্টে জানিও। যাই হোক, কচু পাতাগুলো ভালোভাবে বেঁধে নিয়ে কয়েকটা শক্ত কচু পাতা উপর দিয়ে পোড়ানোর জন্য রেডি করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমে কচু পাতাগুলো পুড়তে দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের আগুনে পোড়াতে গেলে বেশ কিছুটা সময় লেগে যায়। আগে তো উনুন ছিল, মাকে দেখেছি উনুনে পোড়াতে, বেশ তাড়াতাড়িও হয়েই যেত। তবে আজকের ভর্তাটা পোড়াতে একটু সময় লাগলেও বেশ সুন্দর হয়েছিল। চিংড়ি মাছগুলো দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে নুন, ভাজা লঙ্কা, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে কচু পাতাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। সত্যি বলতে গরম গরম ভাতের সঙ্গে এটা দারুণ লেগেছিল। অল্প হলেও ভাত তো বেশি খেতেই হবে। আচ্ছা, তোমরা কে কে কচু পাতা খেতে ভালোবাসো কমেন্টে জানিও।